ভিউয়ার্স, আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যবসা আইডিয়া দেবো আপনাদেরকে এবং কিছু ব্যবসা সম্পর্কে কিছু আজকে বলার চেষ্টা করব। অনেকেই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা 4-5 হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করা যায়। আর 4-5 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলে অবশ্যই আপনার পার ডে 1,000 টাকা লাভ করা সম্ভব? ইম্পসিবল। এরকম একটা ব্যবসা কিন্তু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিউয়ার্স, আপনি এক কাজ করবেন, ভিডিওর কোনো স্কিপ করবেন না, কিন্তু ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার শেষে একটা কমেন্ট করবেন, ভালো লাগুক বা খারাপ লাগুক। ভিউয়ার্স, হ্যাঁ, অবশ্যই 4-5 হাজার টাকা দিয়ে আপনি কি করতে পারেন, একটা ব্যবসা স্টার্ট করতে পারেন এবং কি পার ডে 1,000 টাকা ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে। কিন্তু আপনি যে 4-5 হাজার টাকা ইনভেস্ট করে 1,000 টাকা দৈনিক লাভ করতেছেন, আপনি 4,000 বা 5,000 টাকা প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনি যদি সেল করলে কিন্তু আপনি দেখা গেছে যে এই 4-5 হাজার টাকা প্রোডাক্ট সেল করা শেষ হলো, আবার আপনাকে প্রোডাক্ট আনতে হচ্ছে। এক্সট্রা আপনার যে একটা কেরিং খরচ সেটা কিন্তু আপনার বহন করতে হবে। সেই কারণে আপনি যতটুকু আশা করতেছেন, আপনি যতটুকু লাভ করবেন বা আপনার আশানুপাতিক লাভটা কিন্তু হবে না তখন। কারণ যদি আপনি 1 মাসের মাল, আপনি যদি টার্গেট থাকে দৈনিক আমি 3,000 বা 4,000 টাকা সেল করব, যদি দৈনিক আপনার 3,000 বা 4,000 টাকা সেল করতে পারেন তাহলে আপনার কিন্তু 1,000 টাকা লাভ হবে, এরকম ব্যবসা রয়েছে। কিন্তু 3,000 বা 4,000 টাকা 5,000 টাকা সেল করে মালটা বিক্রি করে আবার আপনাকে দৌড় দিতে হবে মালটা কেনার জন্য। হ্যাঁ, আপনি জানেন যেখান থেকে হয়তো বা আপনি পাইকারি মালটা কিনে নিয়ে আসবেন, সেখান থেকে আপনার অবস্থান বা ক্যারিং কস্ট 500 টাকা চলে যেতে পারে। প্রতি চালানে যদি 500 টাকা খরচ হয়, এটা মাথায় রাখতে হবে। আবেগে ব্যবসায় নামতে হবে না। ব্যবসাটা কিন্তু সাঁতার কাটার মতো। আপনি যদি সাঁতার না জেনে সমুদ্রে পড়ে যান তাহলে কিন্তু আপনার বিপদ খুবই ভয়াবহ। তাই ভিউয়ার্স, আগে পুকুরে নামবেন, পুকুরে সাঁতার শিখে নদীতে যাবেন, নদীতে সাঁতার শিখে তারপর যাবেন সমুদ্রে। ভিউয়ার্স, কথাটা মাথায় রাখবেন। তো আপনি যদি 500 টাকা আপনার খরচ হয়ে যায় এই 5,000 টাকা প্রোডাক্টের মাঝে, প্রোডাক্টটা বিক্রি করে আপনি কি করবেন, 1,000 টাকা লাভ করবেন। অলরেডি কিন্তু 500 টাকা খরচ হয়ে গেছে, তাহলে আপনার প্রফিট থেকে কত, 500 টাকা। আর যদি 1 মাসের প্রোডাক্টটা একেবারে নিয়ে আসেন বা 15 দিনের প্রোডাক্টটা যদি একেবারে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারিং খরচটা আপনার সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চাচ্ছি। তো এখন বলবো যে আপনি 4 থেকে 5 হাজার টাকা বা 5,500 টাকা ইনভেস্ট করে কীভাবে পার ডে 1,000 টাকা ইনকাম করতে পারেন। ভিউয়ার্স, বাংলাদেশে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি মার্কেটিং করে, মার্কেটে সেল করে আপনি একটা প্রফিট অর্জন করতে পারেন। আর সেই প্রোডাক্টগুলো আপনাকেই সিলেক্ট করতে হবে। আপনার মন কি চায়, আপনি কোন প্রোডাক্টটা আপনার কাছে পছন্দ। হ্যাঁ, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিংয়ে কাজ করলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন, এইরকমই একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। আমি আজকে একটা আইডিয়া দিচ্ছি যে আপনি টুথপেস্ট অর্থাৎ আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, আপনার সেই টুথপেস্ট নিয়ে কাজ করতে পারেন মার্কেটে। বিভিন্ন জায়গায় ভালো ডিলার রয়েছে, ভালো পয়েন্টে এজেন্ট রয়েছে যারা কি পাইকারি রেটে টুথপেস্ট সেল করে। হ্যাঁ, একদম চিপ রেটে। আপনি সেই টুথপেস্ট 4-5টা প্রকার হয়ে থাকে, 5,000 টাকা সেই টুথপেস্ট কিনবেন, কিনে আপনি মার্কেটে সেল করবেন। প্রতি ডজনে আপনার প্রায় যদি 100 টাকা করে লাভ থাকে, মিনিমাম 100 টাকা লাভ থাকবেই, এর প্লাস থাকে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। প্রতি ডজন যদি 100 টাকারও উপরে থাকে, দৈনিক যদি আপনি 10 ডজন মাল সেল করেন তারপরে কিন্তু আপনার 1,000 টাকা লাভ। আমি জানি, আমি কিছু দেখেছি যে তারা টুথপেস্ট সেল করে দৈনিক 1,250 টাকা ইনকাম করতেছে। দেখা যায় যে একটা চালান নিয়ে আসে 5,000 টাকার, নিয়ে 2 দিনে বিক্রি করে দিলে তারা 2,000 টাকা, 2,500 টাকা বা আপনার 1,500 টাকা লাভ ইনকাম করতেছে। 10,000 টাকা চালান নিয়ে এসে 10,000 টাকা চালান নিয়ে এসে 2,000 টাকা, 2,500 টাকা লাভ করতেছে। তারা 1-2 দিন বিক্রি করে, মালটা বিক্রি করে তারা আর ব্যবসা করে না। তারা মাসে 2টা-3টা চালান দেয় এরকম। তো আপনি যদি এগুলা পার্ট টাইম, ফুল টাইম যেভাবে করতে চান আপনি ব্যবসা করতে পারবেন। এরকম অনেক বিষয় রয়েছে। তো ভিউয়ার্স, আসলেও
আমি আপনাদের কাছে বলবো এই যে টুথপেস্টের একটা আপনাদের দোয়ায় এবং আপনাদের সাপোর্টে বা আপনাদের যে উৎসাহ আপনাকে দিয়েছেন, আমি আশা করি যে আমি একটা কোম্পানির ডিলার হিসেবে নিতে চাচ্ছি, একটা কোম্পানির ডিলার, সেটা টুথপেস্টের ডিলার। হ্যাঁ, খুবই ভালো মানের একটা কোম্পানি রয়েছে। হ্যাঁ, সেই কোম্পানির আশা করি পরিবেশক হিসাবে আমি সেটা নিতে আমি কাগজপত্র জমা দিয়েছি। হ্যাঁ, কয়েকের মাঝে মানে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই যদি সেই ডিলারশিপটা আমি নিয়ে নিতে পারি বা আমাকে দেয়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি সেই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শো করব এবং কি আপনার চাইলেও আমার কাছ থেকে নিতে পারবেন সেই টুথপেস্টের প্রোডাক্টগুলো, আর নিয়ে আপনারা মার্কেটে পাইকারি সেল করতে পারবেন, নো প্রবলেম। তবে ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু আগে মনোযোগী হতে হবে বা আপনাকে ধৈর্য থাকতে হবে যে আপনি এই ব্যবসা করবেন, আগে সেট করতে হবে। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যত ছোটো ব্যবসা তত লাভ বেশি। তো ভিউয়ার্স, আরেকটা কথা, অনেকেই মনে করে যে আসলে স্কোয়ারের মাল রয়েছে, আমার ইউনিলিভারের মাল রয়েছে, এইগুলো মালে বাদে কি আমার মাল চলবে? হ্যাঁ ভাই, চলবে। যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে মার্কেটে আপনি ছাইও বিক্রি করতে পারবেন। আর যদি মার্কেটে বিক্রি না করতে পারেন তাহলে স্কোয়ার কেন, এর চেয়ে ভালো কোনো কোম্পানি মালও আপনি বিক্রি করতে পারবেন না। সম্পূর্ণ ডিফেন্স করে আপনার উপর, আপনার ধৈর্য আছে কতটুক, পরিশ্রম করার ক্ষমতা আছে কতটুক, এবং আপনার সাহস আছে কতটুক, এবং আপনার ভিতরে ইউনিকতা আছে কতটুক। আপনার ভিতরে ইউনিকতা লাগবে, কিছু টেকনিকও রয়েছে। তো ভিডিওর যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি পছন্দ লাগে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।